ওকে। আচ্ছা, আচ্ছা, এখন দেখা স্ক্রিনটা শেয়ার করতেছে। ওয়েট। আজকে ক্লাসের যে টপিকটা থাকবে সেটা হলো ফাইবার থেকে আসলে কিভাবে যে রিসেন্ট ক্লায়েন্ট গুলো থাকে বা রিসেন্ট কমপ্লিট করা কোনো কাজ বা রিভিউ দিছে, ওরকম প্রোফাইল গুলো আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাই বা ওইখানে কিভাবে ক্লায়েন্ট গুলোকে নক দেওয়া যাবে বা তাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে, ওই ওয়েটা আজকে দেখবো। ওকে। তো ফাইবার নর্মালি আমরা যখন ভিজিট করব ফাইবার ডট কমে চলে যাব। যাওয়ার পরে এখানে যে সার্চ অপশনটা আছে, সার্চ অপশন আমরা এখানে সার্চ করতে হবে। So, আমরা এক একজনের এক একটা স্কিল আছে, যেমন কেউ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আছে এসইও, তারপর অফ পেজ এসইও, অন পেজ এসইও, এসইও অডিট, তারপরে আরো টেকনিক্যাল এসইও সিমিলার আরো কিছু আছে, যেমন ফেসবুক মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ডাটা এন্ট্রি। সো আমরা যে বিষয়গুলো কমপ্লিট করেছি, সো যে বিষয়টা আমি সবচেয়ে ভালো পারি বা ভালো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবো, আমার কোনো ভুল হবে না, মানে পারফেক্টলি একটা কাজ কমপ্লিট করে দিতে পারবো, ওরকম একটা স্কিল নিয়ে কি করবো আমরা সার্চ করবো এখানে। লাইক যেমন আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন সুন্দরভাবে এবং ওইটাকে অপটিমাইজ করতে পারেন। এখন এখানে লিখে যদি আমি সার্চ করি যে ফেসবুক, ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এটা লিখে সার্চ করলাম ফাইবারে। তো এটা লিখে সার্চ করার পর দেখেন এখানে প্রায় 50,000 ওর মতো গিগস ওরা অলরেডি প্রোভাইড করতেছে ফাইবারে। তো এখান থেকে ভিজিট করব যে এখানে 1K রিভিউ, তারপর এটাতে 401K। সো এই যে প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইল গুলো আমরা ভিজিট করব, ঠিক আছে? এখান থেকে কন্ট্রোলে ধরে এরকম ভাবে ভিজিট করব। তো নিচে স্ক্রলিং করলে আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো। উনি যে গিগটা দিছে, এই যে এখানে যে গিগটা আছে, আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, মানে ডেভেলপ বলতে তৈরি করবে, ঠিক আছে? সে একটা বিজনেস পেজ তৈরি করবে ফেসবুকের জন্য। আহ, সেটা, ওকে, তার গিগটাতে আমরা ভিজিট করি, এটা তার গিগ আর এটা হলো তার প্রোফাইল। ওকে, তার অলরেডি একটা অর্ডার রানিং এ আছে এখানে আমরা দেখতেছি। তারপর নিচে যদি স্ক্রলিং করি এখানে আহ, নিচে স্ক্রলিং করলে কিছু এই যে ক্লায়েন্টদের আমরা দেখতে পাবো এখানে, যে তারা ক্লায়েন্ট, ঠিক আছে, প্রায় 3 উইকস এগো, 3 সপ্তাহ আগে অর্ডারটা কমপ্লিট করছে, তারপর এখানে 1 উইক এগো ওর সাথে কমপ্লিট করছে। তো যেই প্রোফাইল গুলোতে পিকচার আছে, এই পিকচার গুলো সহ আমরা কি করবো, ইউজার নেমটাকে কপি করবো। এই যে তার ইউজার নেমটা আছে, এইটা কপি করব। এখন এটা 100% অথেন্টিক কাজ করতে পারে, নাও করতে পারে, এরকম কোনো গ্যারান্টি নেই। অনেক সময় হয় কি যে এখানে যে পার্সনটা আছে, আমরা ওই পার্সনটাকে লিঙ্কডইনে খুঁজে পেয়ে যাব, ঠিক আছে? অনেক সময় পাবো না, তো এই কাজগুলো করে যেতে হবে। ওকে, এখানে যা তার ইউজার নেমটা আছে, এটা লিখে আমরা কি করব, লিঙ্কডইনে ডাইরেক্ট সার্চ না করে এখানে লিখবো হলো লিঙ্কডইন এক্সরে নামে একটা ওয়েবসাইট আছে, যে এখানে লিখলেন আপনি লিঙ্ক, ওকে, linkedin.com চলে আসছে। আমরা এখানে লিঙ্কডইন এক্সরে লিখবো, এক্সরে লিখে সার্চ করবো। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওকে, ভিজিট করার পরে ওকে এই যে এখানে এই নেমটা কপি করে এখানে এই যে এক্সরে আছে, এক্সরেতে লিঙ্কডইন এক্সরেতে আমরা ঢুকছি। ঢোকার পর এখানে কি করবেন, ওটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে যে সার্চ অপশনটা আছে এখানে ক্লিক করে দিয়ে
তারপর দেখবেন তার শো করবে তার সাথে, এবং তার ফেসটা আমরা মিলাবো যে তার সাথে মিল আছে কিনা, ঠিক আছে? এই যে না, তারপর এখানে যে আমরা যে ইয়ে করতেছিলাম, উনি ওনার সাথে ওনার মিল নেই। এটা না না থাকলে আমরা আমরা স্কিপ করে অন্য একটা প্রোফাইলে যাবো, এরকম ভাবে খুঁজবো। ঠিক আছে? মানে যে আরেকটা প্রোফাইল আছে এখানে, গিগ আছে, এটাকে ভিজিট করি আমরা। ওকে, নিচে স্ক্রলিং করেন, দেখেন রিসেন্ট কোনো অর্ডার কমপ্লিট করা আছে কিনা। ওকে, দেখেন এখানে দেখে লাভ নেই, যেগুলো একদমই রিসেন্ট করা থাকবে সেগুলো দেখবেন এখানে, ঠিক আছে? একদম রিসেন্ট কমপ্লিট করা। ওকে। ওকে। ওকে, আমরা আরেকটা স্কিল বা আরেকটা কিওয়ার্ড নিয়ে এখানে সার্চ করতে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, শুধু ক্রিয়েট দিয়ে আমরা সার্চ করি। ওকে, নিচে স্ক্রলিং করলে আমরা সেম কাজটা করবো, নিচে নিচে স্ক্রলিং করে ওয়ান মান্থ এগো, ওকে, এটা দেখি। সার্চ, প্রথম যে মেনটা আসছে এটা আমরা ভিজিট করি। ওকে, এখন এটার সাথে মিলান যে মিলে কি না। না, মিলে না, ঠিক আছে। তারপর নিচে আবার আসেন এখানে, রেজাল্ট। ওকে, শো মোর রিভিউ। ওকে, এটা দেখি। রিলোড দিয়ে আবার সার্চ। তারপর এখানে যেটা দেখতেছিলাম, এটাকে আমি শো মোর রেজাল্ট। ওকে, এখানে যে এটা এটা দেখি। নো রেজাল্ট। আমি আরেকটা স্কিল দিয়ে দেখি এখানে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ সার্চ করি। ওকে, ডিজিটাল মার্কেটিং। ওকে,
তারপর এখানে দেখি নিচে স্ক্রলিং করে সেম কাজটাই করতে হবে সব সময়। এই যে ক্লায়েন্টদের খুঁজে বের করার জন্য তাদের এই যে ইউজার নেমটা আছে এটা কপি করে এখানে সার্চ করতে হবে, তাহলে আমরা তাদের লিঙ্কডইনে পেয়ে যাবো। ডাইরেক্ট লিঙ্কডইনে সার্চ করলে হয়তো পাবো না। ঠিক আছে, এই যে একজন এটা যদি আমি দেখি এখানে এই লোক, ওকে, এখানে সার্চ করছি। ওকে, দেখেন এটা কিন্তু সিমিলার পেয়ে গেছি। আপনারা যদি এটা খেয়াল করেন এখানে, এটা যদি আমি একটু ইমেজটা একটু দেখাই, আর আর যে লোকটাকে আমি খুঁজতেছিলাম তার সাথে কিন্তু অনেকটা মিল আছে, ঠিক আছে। এই যে দেখেন 100% মিল। তো উনি কি করছে, উনি উনি হায়ার করছে ওকে কিসের জন্য, ইউটিউব মার্কেটিং এর জন্য। ঠিক আছে, হয়তো বা তার কোনো চ্যানেল আছে বা তার কোনো এজেন্সি আছে যার জন্য এই লোকটাকে হায়ার করছে। তো আবার উনি রিপিট বায়ার, এটা বলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রিপিট বায়ার গুলোকে আমরা যদি আউট অফ মার্কেট প্লেসে পাই, তো এটা বলা যাবে যে আমাদের জন্য একটা লাক। এরকম এই বায়ারটা কিন্তু বারবার এই সেলার থেকে সার্ভিসটা কিনতেছে, যার জন্য এখানে রিপিট ক্লায়েন্টস এটা শো করতেছে। এখন আমরা কি করলাম, তাকে লিঙ্কডইনে খুঁজে পাইছি, তাই না? আমি ওটা কেটে দিই। তাকে লিঙ্কডইনে খুঁজে পাইছি, আমরা যদি দেখি আটলান্টা, তারপর ইউনাইটেড স্টেটের উনি একজন, ঠিক আছে। তার সেও ইউনাইটেড স্টেট, এখানে যে তাকে আউটরিচ করলাম আমরা, সেটাও ইউনাইটেড স্টেটে। ওকে, সো সবকিছুই কি আছে, মিল আছে। আমরা ফাইবারে যাকে খুঁজছি তাকে লিঙ্কডইনে পেয়ে গেছি। এখন আমি তো তাকে এখানে সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই, তাই না? ফাইবারে তো পারতেছি না। তো তাকে খুঁজে পেলাম কোথায়, লিঙ্কডইনে। গত ক্লাসে যে আমি মেথডটা আমি দেখাইছিলাম, যে কি করতে পারি তাকে, আহ, এই মেসেজ করার অপশন থাকবে না। অনেকে আমাকে নক দিয়ে যে স্যার আমি তো মেসেজ করতে পারি না, এখানে মেসেজ অপশন আছে, ইমপ্রেশনটা পাওয়ার জন্য, তার ইমপ্রেশন, তারপর তার অ্যাটেনশনটা পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি, ওই পলিসিটা কিন্তু আপনাদের অলরেডি আমি বলে দিছি। যে তার পোস্ট গুলো আছে, সেই পোস্ট গুলোতে রিয়েক্ট করতে হবে, রিপোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে। Okay, right. গত ক্লাসে যে মেথডটা দেখানো হয়েছিল আপনাদের, কিভাবে একটা ক্লায়েন্টের অ্যাটেনশন পাওয়া যায়, এখন আমরা কি করলাম, এখন ফাইবার থেকে তাকে কিন্তু লিঙ্কডইনে নিয়ে আসছি, ঠিক আছে। তো এই ওয়েটা, এখন আমি চাইলে তাকে এসএমএস করতে পারবো না, এখানে যদি ক্লিক করি তাকে এসএমএস করা যাবে না। কন্টাক্ট ইনফোতে ক্লিক করলে তার লিঙ্কডইন ইউজার ছাড়া অন্য কিছু আমি পাইতেছি না, তাই না? এখন তাকে একটা জিনিস করা যাবে, সেটা হলো মোর অপশনে ক্লিক করে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবো আমি। এই যে এখানে কানেকশন রিকোয়েস্টটা তাকে পাঠিয়ে দিলাম। এখন সে যদি আমার কানেকশন রিকোয়েস্টটা গ্রহণ করে, তখন কিন্তু তার সাথে আমি কাজ করতে পারবো। আমি তাকে ফাইবার, এটা তো ক্লিয়ার যে সে একজন ক্লায়েন্ট, কারণ সে কি করছে, এখানে আমরা যদি ভিজিট করি, সে অলরেডি হায়ার করতেছে, প্লাস তার বাজেট সব সময় থাকতেছে $50 থেকে $100 পর্যন্ত। সে একজন রিপিট ক্লায়েন্ট। রিপিট মিনস এটা খুবই একটা লাখ কাজ করে, একটু আগে আমি যেটা বললাম, যে রিপিট ক্লায়েন্ট গুলো কিন্তু খুবই লাখ, মানে আপনাকে ডে বাই ডে, 5 দিন পরে, 10 দিন পরে, বা প্রতি মাসে 4টা 5টা 20টার মতো অর্ডার আপনাকে তারা প্লেস করবে, ঠিক আছে।
তো রিপিট বায়ার গুলোকে যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে খুঁজে পাবো, তাদের সাথে কন্ট্যাক্ট করা অনেকটা ট্রাই করব। এখন আমি যদি তাকে এই পর্যন্ত পাইছি, এখন তার ফুল নেমটা তো আমি পেয়ে গেছি, তাই না? এখন তাকে যদি আমি ফেসবুকে খোঁজার ট্রাই করি, ফেসবুকেও তো থাকতে পারে, তাই না? ইনস্টাগ্রামও থাকতে পারে, ফেসবুকেও থাকতে পারে, আদার সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারে। এখন আমরা যদি ফেসবুকে যাই, এখান থেকে আমরা ফেসবুকে ভিজিট করি, আমি ফেসবুকটাও তো দেখি তাকে পাওয়া যায় কিনা। ওকে, ফেসবুকে আসার পরে সার্চ অপশনে নর্মালি আমরা যেভাবে ফেসবুকে সার্চ করি বা গুগলে তার নেমটা লিখে যদি আমি সার্চ করি এরকম ভাবে, ওকে, সব ইমেজেস চলে আসছে। এখানে ইনস্টাগ্রামটা দেখি। ওকে, এটা তার ফেসবুক পেজ হইতে পারে, বা এটা ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামও তাকে পেয়ে গেছে। ঠিক আছে, আর্টিস্ট, এই যে ডিজাইনার। ঠিক আছে, তো এখন তো তাকে মেসেজ করা যাবে এখানে, তাই না? এই যে অপশন চলে আসছে একটা মেসেজের। লিঙ্কডইনে না পারলেও আমরা আহ ইনস্টাগ্রামে তো পারতেছি। তো এই যে ফাইবারে যে ইয়ে গুলো আছে এখানে, একটু আগে যেটা দেখাই দিয়েছিলাম, এই যে ক্লায়েন্টটা, এটা হলো রিপিট ক্লায়েন্ট। তো এটা খুবই ইম্পর্টেন্ট। একটা রিপিট ক্লায়েন্টকে যখন আপনি আউট অফ মার্কেট প্লেসে তাকে আউটরিচ করবেন, এটা আসলে খুবই লাখ কাজ করবে। ঠিক আছে, তারপরে এখান থেকে তাকে যেভাবে এসএমএস করতে হয়, এসএমএস ফরম্যাট ইউজ করতে পারেন, আদারওয়াইজ নিজেদের মতো করে এসএমএস করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এসএমএস করতে হবে এবং আউটরিচটা করতে হবে ভালোভাবে। ওকে, আর ইউটিউব চ্যানেল হয়তো বা এটা, আমি যদি ভিজিট করি, ইউটিউবে ভিজিট করি এখানে। ওকে, হয়তো বা ওনার এজেন্সির জন্য তখন ওকে হায়ার করছিল ইউটিউবের ভিডিও বাড়ানোর জন্য বা কোনো অপটিমাইজেশন কাজের জন্য। ঠিক আছে, তো এইটার মূল উদ্দেশ্য হলো আমার, আপনারা কিভাবে ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করতে পারেন ফাইবার থেকে। এটা একটা অথেন্টিক ওয়ে। আর এভাবে আসলে এই যে এই সাইটটা ইউজ করতে হবে, লিঙ্কডইন এক্সরে নামে যে ওয়েবসাইটটা আছে, এটা ইউজ করে আমরা কি করতে পারি, এই যে এখানে লেখা আছে লিঙ্কডইন এক্সরে সার্চ। এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, গুগলে জাস্ট সার্চ করলে হবে। তো এরকম আপনারা, আমি জাস্ট এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করতেছি, আপনারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে সার্চ করতে পারেন, আরো যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে সার্চ করতে পারেন। হ্যাঁ, তো এভাবে ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করতে পারেন ফাইবার থেকে। এখানে আরেকটা স্কিল দিয়ে যদি আমরা ট্রাই করি, যেমন এসইও নিয়ে যদি দেখি, অন পেজ এসইও লাইক লিখে আমি সার্চ করলাম। ওকে, তারপর এখানে একটা গিগ ওপেন করি আমি, এই গিগটাকে ওপেন করি। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যখন একটা ক্লায়েন্টকে আমরা আউটরিচ করব বা একটা ক্লায়েন্টকে যখন আমরা আউট অফ মার্কেট প্লেসে সার্চ করব, তখন যাতে ফাইবারে যখন দেখবো তখন যাতে তার একটা ছবিটা যাতে এখানে থাকে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাচ করতে পারবো। ঠিক আছে, ওকে, এটা দেখি, নিচে স্ক্রলিং করে একটু আস্তে আস্তে। ওকে, অনেক আগে কাজ করানো এগুলো আসলে। তার প্রোফাইলটা ভিজিট করি, ভিজিট করলে অনেকটা বিষয়টা দেখতে পারবো। আমি তার প্রোফাইলটা ভিজিট করি, একটা গিগি দেয়া আছে। তো এটা তো এত ইয়ে হবে না, ইমপ্রুভমেন্ট হবে না। আমরা এটা দেখি, না এটা দেখি। ওকে, নিচে স্ক্রলিং করি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা চাইলে এই যে মোস্ট রিলেভেন্ট লেখা আছে, মোস্ট রিসেন্টে ক্লিক করে দিলে একদম রিসেন্ট গুলো পেয়ে যাব। ঠিক আছে, এই যে উনি দেখেন কাজ করাইছে, কিন্তু উনি একজন ক্লায়েন্ট। ঠিক আছে, ওটা যদি আমি সার্চ করি, কানাডিয়ান ক্লায়েন্ট একজন। ওকে, আমরা লিঙ্কডইনে যাই, এটা সার্চ করে দেখেন, এটা পাবে না, এরকম চিন্তা ভাবনা ছিল আমার।
ওকে, এটাকেও দেখি, রিপিট ক্লায়েন্ট। ওকে, এটাও মেবি পারবে না। নাম্বার দেওয়া যে ইউজার গুলো থাকে এগুলো ম্যাক্সিমাম না পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। ওকে, আচ্ছা এটা দেখা যাক। 5 দিন আগে কমপ্লিট করেছেন। ওকে, এটা মেবি পাইলেও পাওয়া যেতে পারে। সার্চ। এটা দেখি। আগে তার ছবিটা দেখেন, ঠিক আছে, যে মিলান নিয়ে তারপরে লিঙ্কডইনে যেটা দিচ্ছে, যে রেজাল্টটা, এটা মিলে না। ঠিক আছে, তারপর নিচে আরেকটা ওয়েবসাইট দিছে তারা, আর দুই একটা ওপেন করেন, ঠিক আছে। Okay, এটা হবে না। ওকে, এটাতে ছবি আসে না, এটা বাদ। তারপর নিচে আরেকটা আছে, এটা দেখি। এইটা হবে না। এটা তো আগে দেখলাম। তারপর নিচে আরো কয়েকটা আছে, এগুলো ভিজিট করে দেখি জাস্ট। এটা হবে না। এটা হবে। ওকে, যেটা না পাওয়া যাবে কয়েকটা দেখার পর তখন আর এটা স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে। এখানে আরেকটা ট্রিক্স আছে, যে ওকে খুঁজে বের করার। আহ, সেটা হলো এখান থেকে ইন্সপেক্ট করে তারপর তার অরিজিনাল যে ছবিটা আছে, wait, এটাতে ক্লিক, ডাবল ক্লিক, ইমেজটা আছে এই সাইডে। ওয়েট, এই যে ছবিটা শো করতেছে ফাইবার থেকে। আমি বিগ। ওকে, এখান থেকে দেখেন একটা জিনিস সার্চ করার অপশন আছে, সেটা হলো সার্চ। ওকে, ওকে পাবেন। গুগল লেন্স দিয়ে আমি সার্চ করা ট্রাই করছিলাম যে পাবে কিনা, এটা হবে না। ওকে, এভাবে একটা গেলে একটা চলে গেল সার্চ করতে করতে। এখন আপনি আরেকটা দেখতে পারেন এখানে নিচে স্ক্রলিং করে, শো মোর রিভিউতে ক্লিক করে। তো এরকম 100 200 বা প্রতিদিন যদি 5টা 20টা করে এরকম ভাবে সার্চ করেন, ঠিক আছে, বা 20টার মতো ক্লায়েন্ট বা 50টার মতো আইডি এরকম ভাবে সার্চ করেন, এবং 4 5টা যদি পেয়ে যান, ওই 4 5টা থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন এগুলো না করলে তো আপনি কখনো পাবেন না। ট্রিক্স ক্যাশ নাকি ক্যাশ? ওকে দেখি। ইউনাইটেড কিংডম, ওকে ইউনাইটেড স্টেট, ওইটা মিলে না, তো আমরা বাদ দিয়ে দিব। ওকে, ওকে, এইটাও দেখি, এই প্রোফাইলটা একটু ভিজিট করি। মোস্ট রিসেন্ট যে ইয়েগুলো আছে, রিভিউ গুলো আছে, সেগুলো দেখবো। ওকে, এগুলোতে ছবি দেওয়া নাই একটা, তো এই জন্য আসলে খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়েছে। যেগুলোতে ইমেজ ইউজ করছে ওগুলোকে আমরা ইউজ করতে পারবো, তাহলে খুঁজে পাওয়া যাবে ক্লায়েন্ট গুলো। তো এই মেথডটা আমরা কি করব, ইউজ করব সবাই। ফাইবার থেকে ক্লায়েন্ট আউটরিচ করার জন্য লিঙ্কডইনে নিয়ে যেতে পারবো খুব সহজেই। ঠিক আছে, যে যে মেথডটা আজকে দেখাইলাম আমি ফাইবার থেকে। আর যাদের ফাইবারে অ্যাকাউন্ট অলরেডি করা আছে বা ফাইবারে কাজ করতেছেন, বা গিগ গুলো মার্কেটিং করেন বেশি বেশি, সোশ্যাল মিডিয়া গুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিগ মার্কেটিং এর জন্য, সেটা হলো টুইটার। ইনস্টাগ্রামটা থেকে টুইটারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো সবাই টুইটারে একটা অ্যাকাউন্ট করে গিগ গুলোকে মার্কেটিং করবেন বেশি বেশি, ঠিক আছে। ওকে, আমরা এই আউটরিচটা করব ফাইবার থেকে, আউটরিচ করব, তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, সবকিছুই করব, কিন্তু সবার আগে আমাদের সবসময় আমাদের যে প্রোফাইলটা থাকবে এটাকে আপডেটে রাখতে হবে। প্রোফাইল পিকচার আপডেট করতে হবে, কভার পিকচার আপডেট করতে হবে। মানে লিঙ্কডইনটাকে এমন ভাবে সাজায় রাখতে হবে যাতে আসলে মনে হয় যে একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট, যাতে ক্লায়েন্টকে আমি আউটরিচ করলে বা কানেকশন রিকোয়েস্ট পাঠালে সাথে সাথে সে সেটা কি করে নেয়, গ্রহণ করে নেয়, এবং আমার আহ, আমি তাকে মেসেজ করতে পারি, তার সাথে কন্টাক্ট করার একটা ওয়ে পাওয়া যায়। ঠিক আছে। সো
এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে, শুধু সাপোর্ট ক্লাসগুলো করলে হবে না, নিজেদের লাইফেও সেটাকে কাজে লাগাইতে হবে। প্লাস প্রতি সাপোর্ট ক্লাসেই তো দেখানো হয়, এমন কিছু না যে প্রতি সাপোর্ট ক্লাসে কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় সেই বিষয়গুলো দেখানো হয়। এখন আপনাদের কি করতে হবে, এই ট্রিক্স গুলো কাজে লাগাইতে হবে। আজকে যে দেখানো হলো ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়াতে খোঁজা যায়, ঠিক আছে, লিঙ্কডইনে কিভাবে একটা ক্লায়েন্ট পাওয়া যায়, যেমন ফাইবার থেকে রিসেন্ট যে রিভিউ গুলো থাকে, রিসেন্ট যে কাজগুলো ক্লায়েন্ট কমপ্লিট করে থাকে, সেই ক্লায়েন্ট গুলোকে আমরা লিঙ্কডইনে খুঁজে পাই, ঠিক আছে। তো আমি যে টুলসটার মাধ্যমে যে এখানে এক্সরে, লিঙ্কডইন এক্সরে সার্চ যে ওয়েবসাইটটা আছে, এটা দিয়ে আমরা ক্লায়েন্ট গুলোকে খুঁজে পাবো লিঙ্কডইনে। তো সবাই এটা ইউজ করে, আমরা গত নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই ফাইবারটা ইউজ করে ফাইবার থেকে নিজেদের কাজের ক্লায়েন্ট গুলো, এমন না যে আমি যে কাজটা পারি না ওই ক্লায়েন্টকে আমি আউটরিচ করতেছি, এগুলো করলে হবে না। আপনি ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, সো আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন ফাইবারে, তারপর ওইখান থেকে রিসেন্ট যে ক্লায়েন্ট গুলো কমপ্লিট করেছে অর্ডার গুলো, সেই রিভিউ গুলো উপর বেস করে আপনি কি করলেন, ওই ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করলেন, ঠিক আছে। তার সাথে কন্ট্যাক্ট করলেন এবং তার সাথে চাইলে আপনার ফাইবার প্রোফাইলটাও শেয়ার করতে পারবেন, যে আমি ফাইবারে আছি, ঠিক আছে, তুমি চাইলে আমাকে ফাইবারে অর্ডার করতে পারো। তো ফাইবারে যখন একটা দুইটা অর্ডার কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আসলে আর দুই একটা 5 স্টার রিভিউ চলে আসবে, তখন কিন্তু আপনি আসলে তখন কিন্তু অর্ডার আসতেই থাকবে। একটা দুইটা অর্ডার এমনও হয়েছে আমার, আমি যখন একটা ফাইবারে একটা গিগ দিছি, দেওয়ার পরে জাস্ট দুইটা অর্ডার কমপ্লিট করছি, করার পরে কিন্তু আমার গিগটা ফার্স্ট পেজে চলে যায়, ঠিক আছে। তো একবার ফার্স্ট পেজে যাইতে পারলে ফাইবারের, তখন কিন্তু আর পিছনে ফিরে তাকানোর কোনো ওয়ে থাকবে না। অর্ডার কমপ্লিট করতে করতে অন্য স্কিল আর ডেভেলপ করার ওয়ে থাকবে না, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা করব। আসলে কাজ না করলে কখনোই আপনি আসলে একটা ভালো কিছু দেখতে পারবেন না, ঠিক আছে। ওকে, সো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে, হ্যান্ড রাইজ করি, আমি আনমিউট করার পারমিশন দিব, নো প্রবলেম। ওকে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো কি আছেন? অবস্থা? এই এই তো তো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার একটা প্রবলেম হয়েছে কি, আমার ইয়েতে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট তো টিকতেছে না। আমি অনেকগুলো অ্যাকাউন্ট করছি, 2 দিন পর পরে রিস্ট্রিক্ট করে দিচ্ছে। আচ্ছা, রিস্ট্রিক্টের কারণটা বলে ওরা যে এই না কারণে না, কোনো রিস্ট্রিক্ট করে কারণ দেয়? বলে না। ধরেন আচ্ছা, আমি আপনি প্রোফাইলটা অপটিমাইজ করে আমরা যে সবকিছু ঠিকঠাক করে থুয়ে দিলে পরে 2 দিন পরে দেখবো যে, 1 দিন বা 2 দিন পরে দেখবো যে প্রোফাইল অটো মনে হয় রেস্ট্রিক্ট হয়ে আছে। এটা হওয়ার তো কথা না, এটা অনেক সময় প্রবলেমটা করে আমরা যখন স্প্যামিং করি, স্পাম বা কোনো ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে কি, আমি যে অতিরিক্ত কানেকশন রিকোয়েস্ট পাঠাই বা না, আমি ওই জন্য আর রিসেন্টলি যে কয়টা করছি এই কয়টাতে আমি কানেকশনই পাঠাই না। আমি জাস্ট খালি ওপেন করে একটা করে পোস্ট করি, তার ওকে। 1 দিন 2 দিন পরে তার কাছে রেজিস্টার করে দিচ্ছি। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আহ, যেগুলো গেছে তো গেছেই, এখন আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের যে হিস্টোরি গুলো আছে, মোবাইলের হিস্টোরি বলেন বা ল্যাপটপের হিস্টোরি গুলো আছে, সবগুলো ক্লিন করবেন। Delete করে দিব। মানে ওদের যে কুকিজ গুলো আছে, হুম। তো ক্লিন কিভাবে করতে হয় আমি দেখাই দিই এখানে। যে একটা কম্পিউটারে, এই যে এখানে, এই যে উপরে যে হ্যাঁ থ্রি ডট সাইনটা হ্যাঁ, আছে, delete করে দিব। এটাতে যাবেন। যাওয়ার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি এন্ড সিকিউরিটি লেখা আছে, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন, ডিলেট Browsing করতে ব্রাউজার হবে। ব্রাউজিং ডাটা, হুম, এটাতে যাবেন। যাওয়ার পর অ্যাডভান্সে যাবেন। যাওয়ার পর এখানে লাস্ট আওয়ার দেওয়া আছে, এটা থেকে একদম অল টাইম দিবেন, দিয়ে সবগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। হুম, এগুলো সবগুলো টিক মার্ক করে দিয়ে ডিলিট ডাটা, এটাতে ক্লিক করে দিবেন। দিয়ে তারপর আপনি একটা নতুন করে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন এবং আহ, অন্য কোনো অ্যাকাউন্ট, মানে অন্য বলতে এই অ্যাকাউন্টটা জাস্ট আপডেট করে রাখবেন, প্রোফাইল পিকচার সহ কাভার ইমেজ যা আছে সবকিছুই, ঠিক আছে। হুম।
পরে আস্তে আস্তে দুই একদিন পর রিকোয়েস্ট পাঠানো ট্রাই করবেন, একটা দুইটা ক্লায়েন্টকে বা চার পাঁচটা করে প্রতিদিন রিকোয়েস্ট পাঠাবেন। আমি ইউটিউবে সার্চ প্রথমে দিলাম তো এই রিলেভেন্ট গুলো বিষয়ে। নেওয়া ট্রাই করবেন, মানে বাংলাদেশি কয়েকজনের সাথে কানেকশন হওয়া ট্রাই করবেন, তারপর ইন্টারন্যাশনালে যাবেন। জি, আমি জি ইউটিউবে বলেন। সার্চ দিয়ে এর কারণগুলো জানার করছিলাম, তো অনেক কিছু করলাম, তো এখন অনেকই দেখলাম, তো এখন করতেছি আমি যে ডেইলি লগ আউট মানে যে সাইন আউট করে রাখিয়ে দিতেছি। যে যখন সাইন আউট প্রয়োজন। করা, এটা কোনো প্রবলেম না, আমরাও তো লিঙ্কডইন চালাইতেছি, এমন না তো না। আমি যে ওয়েটা আপনাকে বললাম, এটা অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়, ম্যাক্সিমাম নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়ে থাকে। এই যে কুকিজ গুলো ওরা ধরে, তো এই যে ডাটা গুলো যে একাধিক অ্যাকাউন্ট ইউজ করা হচ্ছে, যার কারণে রিস্ট্রাইক্ট করে দিছে। সো আপনি ব্রাউজিং ডাটাটা একবারই ক্লিন করেন, তারপর একটা অ্যাকাউন্ট করা ট্রাই করেন। না তাহলে ঠিক আছে। ওকে। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার তো স্যার ওই দিনেরই সমস্যা, মানে ওই দিন আপনি দেখাই দিছিলেন একটু আগে, ভাইয়াটা যেরকম ভাবে দেখালেন যে ব্রাউজারের হিস্টোরি গুলো ডিলিট করে পরে নতুন আবার একটা জিমেল খুলে আমি আবার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি, বাট আগের দিন খুলছি পরের দিন স্যার আবার রিস্ট্রিক্ট মেরে দিয়েছে, মানে সাইন ইন করতে পারতেছি না। ডাটা ক্লিন করে খুলছিলেন অ্যাকাউন্ট? জি স্যার, ডাটা ক্লিন করে নেটওয়ার্ক চেঞ্জ করে খুলছে, মোবাইলও চেঞ্জ করে খুলছে, বাট ওই পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট মানে টোটালি আপডেট করা হয়েছে, বাট আগের দিন খুলছি পরের দিন আবার লগ ইন করতে পারতেছি না, রেস্ট্রিক্ট মেরে দিতেছে। এতগুলো অ্যাকাউন্ট করছেন, সবগুলো অ্যাকাউন্ট ইনফো কি সেভ করে রাখছেন মোবাইলে? জি স্যার। আচ্ছা, এই যে সেভ করে রাখছেন, ওইটা কিন্তু ওরা রোবোটিকলি ধরছে, যার কারণে অ্যাকাউন্ট গুলো এভাবে রিস্ট্রাইক্ট করা হচ্ছে। আপনি কোনো কিছু সেভ করে রাখবেন না, একদম ক্লিন। ঠিক আছে, যে আগের যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছেন, ওদের পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস যাই থাকুক না কেন, সবকিছু ক্লিন করে একদম নিউ একটা ইমেইল দিয়ে আপনি কম্পিউটার ল্যাপটপে ক্রিয়েট করেন অ্যাকাউন্ট একটা। জি স্যার। আশা করি ঠিকবে অ্যাকাউন্টটা আমি যেভাবে বলছি এরকম ভাবে যদি ক্রিয়েট করেন। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে রিলেভেন্ট কয়েকজনের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, মানে বাংলাদেশি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট পাঠায় এই তো রাখবেন। মানে ছয় সাত জনের মতো সবগুলো অ্যাকাউন্টে কানেকশন পাঠিয়ে রাখছে, ওই একই সমস্যা। ওকে। আচ্ছা, এটা বললাম না, এই যে নেটওয়ার্ক ইস্যু হয় অনেক সময়, মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই যে আমাদের ব্রডব্যান্ড কানেকশন গুলো থেকে অনেক সময় এই প্রবলেমটা হয়ে থাকে। সো ডাটাটা ক্লিয়ার করেন, ক্লিন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, মানে একদমই যাতে আগের অ্যাকাউন্ট কোনো ইনফরমেশন না থাকে, ওকে স্যার। তাহলে রিস্ক টেকার হবে না। ওকে। আসসালামু আলাইকুম। ওকে। ওকে। আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, বা এখানে চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে। ঠিক আছে, তাহলে আজকে সাপোর্ট ক্লাসটা এই পর্যন্ত। আজকে যে টপিকটা দেখানো হলো, ফাইবার থেকে কিভাবে লিঙ্কডইনে ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করা যায়, এই যে ট্রিক্সটা দেখানো হইলো, সবাই এটা আসলে ইউজ করব আমরা আমাদের লাইফে। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট গুলোর সাথে কন্টাক্ট করতে পারবো। নট অনলি আমি যে শুধু দেখাইলাম লিঙ্কডইনে, না, লিঙ্কডইন থেকেও কিভাবে ইনস্টাগ্রাম তার নেমটা সার্চ করে আমরা কি করতে পারি। ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার কম্পিউটারে যদি উইন্ডোজ দেওয়া হয়, নতুন করে উইন্ডোজ দিয়ে কি নতুন ভাবে করা যাবে, ফাইবার অ্যাকাউন্ট করা যাবে?
উইন্ডোজ দেওয়ার পর করা যাবে, সমস্যা নেই। না আমি চাচ্ছি যে এই এই অ্যাকাউন্ট ধরেন টোটালি বাদ টাদ দিয়ে নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করে ওই জিমেইল ফাইবার অ্যাকাউন্ট অনুযায়ী। বাদ দিবেন কেন? আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা না? হ্যাঁ 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 approve করা। তাহলে বাদ দিবেন কেন? ওটা জাস্ট লগ ইন করলেই তো হবে নতুন ডিভাইসে। ও নতুন ডিভাইসে এটা লগ ইন করলে সমস্যা হবে না? না না। আচ্ছা অন্যান্য সোশ্যাল মিডিয়ার আমি যদি জিমেল যদি অন্যরকম হয় তাহলে তো কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যা নেই। তাহলে তো প্রবলেম। না, আপনি ফাইবারে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেম, এটা তো কোনো তো সমস্যা নাই। না না না, এটার কোনো সমস্যা নেই। তাহলে আচ্ছা ঠিক আপনি আছে। যদি নতুন ডিভাইস কিনেন বা ল্যাপটপ নেন বা কম্পিউটার নেন বা নতুন মোবাইল নেন, ওইখানে জাস্ট লগ ইন করলে হয়ে যাবে। লগ ইন করলে হবে। জি, নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। একটা অ্যাকাউন্ট ফাইবারে বর্তমানে অ্যাপ্রুভ করাইতে অনেক টাইম লাগে। তো আপনার অলরেডি অ্যাকাউন্টটা অপ্রুভ করানো, সো এইটাকে বাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে, এমডি আকাশ খান, আপনি আপনার আপনার ইউআরএলটা কাজ করতেছেন, আপনি যে ইউআরএলটা দিয়েছেন স্যার আমার লিঙ্কডিনের, ইউআরএলটা কপি করলে কিন্তু এরকম আছে কেন? এটা চেঞ্জ করতে হবে। এখান থেকে গিয়ে যে লিঙ্কডিনে গিয়ে যেখানে যাবেন, পাবলিক প্রোফাইল ইউআরএল, এটাতে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে যে এখানে থেকে এই যে এখানে আপনার নেমটা, ইউজার নেম একটা সিলেক্ট করে, বা আপনি যে নেমটা ইউজার নেমে রাখতে চান, এই যে linkedin.com/in/, তারপর আপনার ইউজার নেমটা দিয়ে তারপর সেভ দিবেন। তারপর যখন আপনি আপনার প্রোফাইলটা ভিজিট করবেন এরকম ভাবে, ভিউ প্রোফাইল, তখন এখানে চলে আসবে আপনার ইউজার নেমটা। তখন কেউ যদি কাউকে শেয়ার করতে চান, তখন জাস্ট সেটা কপি করে এখানে দিয়ে দিলেই চলে যাবে, সেটা সবাই ভিজিট করতে পারবে। ওকে। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে তাহলে আজকে সাপোর্ট ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হয়তো বা নতুন কোনো কিছু, নতুন টপিক নিয়ে, নতুন ট্রিক্স নিয়ে দেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে।